আমরা কোরআনুল কারিমে উল্লিখিত 25 জন নবী আলাইহিস সালামের জীবনী আলোচনা করছিলাম। এ পর্যায়ে আজকে আমি আপনাদের সামনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার কিছু আবেদন বলে নিচ্ছি। মানুষ যখন মুক্তা খুঁজতে গিয়ে অথই সাগরে, সমুদ্রের সাগরের ভিতরে অসংখ্য ঝিনুকের ভিতরে মুক্তা খোঁজে, সবগুলো ঝিনুকেই মুক্তা থাকে না। ঝিনুক খুঁজতে কিছু ঝিনুকের ভিতরে মুক্তা থাকে। যতক্ষণ কথা বলবো সবগুলো কথার ভিতরে কিছু মুক্তা থাকতেও পারে। সেই কথাগুলোকে খুঁজে বের করে আমাদের আমল করা দরকার। নিজেদেরকে সে আমলকারী হিসেবে সে আমল নেওয়া দরকার। কোরআনে উল্লেখিত হযরত ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে 4টা আয়াত আসছে। কয়টা আয়াত আসছে? 4টা আয়াত আসছে। কোরআনে আলোচিত এই 4টা আয়াতের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামের গুণাগুণ আলোচনা করেছেন 6টা। প্রথম গুণ হলো আল্লাহ তাআলা তাকে গুণ দিয়েছেন, উপাধি দিয়েছেন সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক মানে কি? সত্যবাদী। তিনি তাকে নবী বানিয়েছেন, উচ্চ মর্যাদা সম্পন্ন করেছেন এবং তাকে ধৈর্যশীল উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে রহমত প্রাপ্ত করেছেন এবং সালেহীন বানিয়েছেন। তার বিশেষ গুণাবলীর মধ্যে তিনি ছিলেন মুদাররিস, মানে জ্ঞান শিক্ষা দিতেন। যিনি পড়ান তাকে মুদাররিস বলেন, জ্ঞান শিক্ষা দিতেন। তিনি সর্বপ্রথম কলম দিয়ে লেখার আবিষ্কার করেন। গাছের ডাল হোক, যেভাবে হোক, তিনি প্রথম কলম ব্যবহার করেন এবং তার একটা বিশেষ দক্ষতা ছিল, পেশা ছিল, তিনি ভালো সেলাই করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা যারা এই যে শিক্ষা দিচ্ছি, শিখাচ্ছি, এটা ইদ্রিস আলাইহিস সালামের গুণ। এটা কার গুণ? ইদ্রিস আলাইহিস সালামের গুণ। যারা সেলাই কাজে দক্ষতা আছে, এটা আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের গুণ। এবং কলম দিয়ে লেখা, এই মুদাররিস শেখা, যিনি শিখায় এবং যারা শেখেন, এই শেখার ভিতরে অনেক ফজিলত আছে। একটা হাদিসে আসছে, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলম অর্জনের জন্য, ইলম অর্জনের উদ্দেশ্যে কেউ যদি কিছু সময় বসে, আল্লাহ তাআলা তাকে 60 বছর নফল ইবাদতের সওয়াব দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিছুক্ষণ বসছি, তো আমরা সেই সওয়াবের ভাগ্যবান। আল্লাহর হাবিব বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে পথ চলতে থাকে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। হযরত উমরকে জিজ্ঞেস করলেন, উমর তুমি কি করো? উমর বলছেন, আমি গাছ লাগাই।
বলে গাছ লাগানটা কি? বলে সুন্নাহ, আল্লাহর নবীর সুন্নাহ আমল করি। বলে কি সুন্নাহ? বলে আমি গাছ লাগাই। গাছ লাগানটা কি? তাহলে সুন্নাহ। আল্লাহর হাবিব বলেন, ওমর, দুনিয়াতে যে তুমি গাছ লাগাচ্ছ, আখিরাতের গাছ কি তুমি লাগাইতে চাও? হযরত ওমর বলেন, ইয়া আল্লাহর হাবিব, আমি আখিরাতের ময়দানেও গাছ লাগাইতে চাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি বলো সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলে কোথায় গাছ হয়? জান্নাতে গাছ হয়। তাহলে আমরা আবার বলি সুবহানাল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস বর্ণনা করেছেন। আমরা এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম কোরআনে বর্ণিত ইদ্রিস আলাইহিস সালামের সম্পর্কে যে আয়াত আসছে, আমি সেই আয়াতগুলোর মধ্যে সূরা আম্বিয়া, সেখান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, দুটো আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের একটা গুণ কোরআনে বর্ণিত, প্রথম গুণ নাম বলেছি, মনে আছে আপনাদের? কি গুণ? মাশাআল্লাহ, সিদ্দিক, সত্যবাদী। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন সত্যবাদী এবং বিশেষ গুণাবলীর মধ্যে একটা প্রথম গুণের কথা আলোচনা করেছি, তিনি হলো মুদাররিস। তিনি কি? মুদাররিস, শিক্ষক। তিনি, তার উপরে যে সহিফা নাজিল হয়েছিল, তিনি সেটা বাড়ি বাড়ি গিয়ে পড়াতেন। বাজারে বিশেষ জায়গায় বসে বসে তিনি পড়াতেন। তিনি পড়াতে গিয়ে বলতেন, তোমরা ইবাদত করো, বেশি বেশি ইবাদত করো, তোমরা মিথ্যা ছেড়ে দাও, জুলুম করো না, হারাম উপার্জন করো না, মানুষের হক নষ্ট করো না, এগুলো শিখাতেন। ইদ্রিস আলাইহিস সালামের নাম আসলে ইদ্রিস নয়। ইদ্রিস আলাইহিস সালামের নাম হলো আখনুখ। কি নাম? আখনুখ। ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস নাম কেন হলো? তিনি হলো মুদাররিস। এই মুদাররিসের আরেকটা শব্দ হলো ইদ্রিস। এই ইদ্রিস আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের পরে আরেক নবী আসে, নবুয়তি দেন আল্লাহ তাআলা। সেই নবীর নাম হলো আদমের বেটা সোহেল। বগুড়ার সোহেল না কিন্তু, তাই বলে মনে করেন না যে আদম বগুড়ার ছেলে। আদম আলাইহিস সালামের সোহেল হলো শীস আলাইহিস সালাম, আর নাতি হলো ইদ্রিস আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আগের নবী। আসমানি কিতাবের সংখ্যা কয়টা? কয়টা? 104টা। কয়টা? 104টা। 106 এবং ওটাও কিতাব, এবং 4টা কিতাব, এলো 104টা। আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে 10টা। কয়টা? 10টা। হযরত বেটা শীস আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে 50টা। সুবহানাল্লাহ বলেন। বাপের উপরে নাজিল হয়েছে 10টা, আর ছেলের উপরে নাজিল হয়েছে, আর নাতির উপরে নাজিল হয়েছে 30টা। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে 30টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে আর 10টা। তাহলে কয়টা হলো? 100টা। 101 নাম্বার কিতাব তাওরাত কিতাব নাজিল হয়েছে কার উপরে? হযরত মূসা আলাইহিস সালামের উপরে। 101 নাম্বার। 102 নাম্বার কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবের নাম জাব্বুর। কার উপরে নাজিল হয়েছে?
হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। 103 নম্বর কিতাব ইনজিল শরীফ নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। আর 104 নম্বর শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, কুরআন মাজিদ নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বলেন মারহাবা। 104টা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। এই সব কিতাবের কথাই এই কুরআনুল কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাম বাড়ি বাড়ি গিয়ে তিনি বিনা পয়সায় তিনি পড়াতেন। এখন যদি প্রশ্ন করেন, হুজুর আপনারা তো খালি পয়সাই নেন, বিনা পয়সায় তো আপনারা পড়ান না। হ্যাঁ, বিনা পয়সায় পড়ানো নবীজের সুন্নাহ, কিন্তু ইদ্রিস আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালাম বিনা পয়সায় পড়াইছেন। আর এখনকার জন্য বিনা পয়সায় পড়ানো, এটা তো অনেক দৌলত, আল্লাহর দান। হ্যাঁ, নিতে পারে, হাদিয়া নিতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ধরনের হাদিয়া নেওয়া হয়, বিশেষ করে ওয়াজ মাহফিলগুলোতে যে হাদিয়া, এই যে আমি আপনাদেরকে কথা বলতেছি, এটাও পড়ানো, ওয়াজ মাহফিল এটাও দার্স, এটাও পড়ানো, কিন্তু সেখানে যে পরিমাণ হাদিয়া আদায় করা হয় এবং যেভাবে, এটা কোনোভাবেই ইসলাম সাপোর্ট করে না। ঠিক কিনা বলেন? আমি আমার বাড়ির মাহফিলে যে প্রধান বক্তা আসছিল, তিনি আমার নিজের কানে আমাকে বলছিল, হুজুর আপনি কত টাকা দিয়েছেন? বলে 20,000 টাকা। বলে আর 40,000 টাকা আমার মোবাইলে আসার পরে আমি গাড়িতে উঠব। আমাকে যে আর 40,000 টাকা আপনি আমার মোবাইলে দেওয়ার পরে গাড়িতে উঠব। বলে হ্যাঁ হুজুর আমি পাঠাচ্ছি, তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার এইভাবে টাকা নেওয়া কিভাবে জায়েজ আছে আমার জানা নাই। আমি বলছিলাম, তারপরে এই টাকা দেওয়ার পরে তিনি গাড়িতে উঠছে এবং আসছে। আল্লাহ না করুক তিনি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেত, আমার টাকার কি অবস্থা হতো আর তার কি অবস্থা হতো বলেন? আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি সেলাইয়ের কাজ ভালো জানতেন, সেলাই করতেন, তিনি ভালো সেলাই করতে পারতেন। লোকজনে আসতো, সেলাই করে দিত, হাদিয়া দিত, মজুরি দিত, তিনি নিতেন না। ইদ্রিস আলাইহিস সালাম বলতেন, ভাই তুমি যে মজুরি আমাকে দিবা, এই মজুরি আমার কাছে বড় কম হয়ে যাবে। একজন আছে তিনি মজুরি দিতে পারে বেশি, তার কাছ থেকে আমি মজুরি নেব। যিনি দিতে পারে তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রতি দয়া করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আমার বন্ধু ইদ্রিসের কাছে একটা খবর দিয়ে আসো। তিনি সারা বছর রোজা রাখেন, তার ইবাদত ছিল অনেক বেশি রোজা রাখতেন। তিনি নিয়ত করেছিলেন আল্লাহকে রাজি করার জন্য আমি রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠায় বলেন, জিবরিল আমার বন্ধুকে খবর দাও, তিনি যেমন প্রতিদিন রোজা রাখবেন, তেমনি করে আমি প্রতিদিন জান্নাত থেকে ইফতারি আমি পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তিনি রোজা রাখতেন আর প্রত্যেক দিন জান্নাতের খাবার দিয়ে তিনি ইফতার করতেন। সুবহানাল্লাহ বলেন।